আজকে আমি ঈদ স্পেশাল সাবুদানার ড্রিঙ্ক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই রেসিপিটা কিন্তু যেমনই হেলদি তেমনই টেস্টি, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কাস্টার্ড সাবুদানা ড্রিঙ্ক। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ জল গরম করে নেব। আর এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দেব 1/4 কাপ চিয়া সিডস। 1/4 কাপ চিয়া সিডস ভিজিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি ওই একই ফ্রাই প্যানে 2 কাপ জল দিয়ে দেব। আর জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা মেল্ট হতে থাকুক, এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। 1/2 কাপ জলের মধ্যে 2 চা চামচ আগার আগার পাউডার আমি মিশিয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ জলটাও ফুটে গেছে আর চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেব। তারপরে আমি 1 মিনিট নাড়াচাড়া করে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি দুটো পাত্রে নামিয়ে নেব। জলটা কিন্তু 1 মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে, আর কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। এবার আমি জলটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি দুটো পাত্র রেখে দিয়েছি। এবার এই দুটো পাত্রে আমি 1 কাপ করে 2 কাপ পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করব, একটার মধ্যে লেমন ইয়েলো কালার ব্যবহার করব, আর একটার মধ্যে আমি গ্রিন কালার ব্যবহার করব। এবার আমি এইভাবে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে। আর এবার কিন্তু আমি সাবুদানাটা বয়েল করে নেব, সেই জন্য আর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর ওই জলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ সাবুদানা। এখানে আমি কিন্তু ছোট দানার সাবুদানাটা নিয়ে নিয়েছি। এবার যতক্ষণ না সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণই কিন্তু আমি ফুটিয়ে নেব। তো সাবুদানাটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার সাবুদানাটাকে নামিয়ে একটা বড় ছাঁকনিতে জলটা ঝরিয়ে নেব। আর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো 1.5 চা চামচ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দেবো 500 ml তরল দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারো। তো কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি এখনো পর্যন্ত গ্যাসটা ধরাইনি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আর তোমরা যদি মিষ্টিটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর চিনিটা দেওয়ার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার সবকটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ওভেনটা আমি জ্বালিয়ে দেব। আর ওভেনটা জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিট জাল করে নেব। বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু আবার বেশি গাঢ় হয়ে যাবে, যেহেতু আমি কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করেছি। 1 থেকে 1.5 মিনিট আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব 1 চিমটি কেশর, আর দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে কিন্তু আমি পেস্তা আর আমন্ড কুচি ব্যবহার করেছি। এবার আমি 1 মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটা বড় বাটি নিয়ে নেব। আর ওই বাটির মধ্যেই সবার প্রথমে আমি দিয়ে দেব সাবুদানাটা, তারপরে আমি দিয়ে দেব চিয়া সিডস, তারপরে আমি যে জেলিটা বানিয়েছি সেই জেলিটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর পিস করে কেটে নেওয়া হয়ে গেলে ওই একই বাটির মধ্যে আমি এই জেলিটাকেও দিয়ে দেব। জেলিগুলো কিন্তু এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার ওই একই বাটির মধ্যে আমি জেলিগুলোও দিয়ে দেব। তারপরে আমি দুধটাও দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু দুধটা ঠান্ডা করে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। তো ওই ঠান্ডা দুধটাই আমি ঢেলে দিয়েছি। এবার সব কটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু এই ড্রিঙ্কটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু একটু ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য।
আর 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি দুটো গ্লাসে সার্ভ করে নেব। তারপরে উপর থেকে আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিলেই রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।